ভারত রাষ্ট্রটা বরাবরের মতো যে আচরণ করে আসছে, আমরা সে বন্ধুত্বের জায়গায় আর থাকতে পারছি না। তারা আমাদেরকে বারবার শত্রুতা বাপান্ন আচরণ করছে, যেটা একেবারে অপ্রত্যাশিত। সে বিষয়টা আমরা বলতে চাই, বাংলাদেশ হাই কমিশন থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গা থেকে ভারতকে নক দেওয়া উচিত যে আপনি একটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্র আর একটি স্বাধীন রাষ্ট্রের উপর কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারো না, এবং হস্তক্ষেপ করে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত যদি সেটা মানতে নারাজ হয়, তাহলে আমরা আন্তর্জাতিক আদালত থেকে ভারতকে আন্তর্জাতিক আইনে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। এটা হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য। আমাদের মানচিত্র, জাতীয় পতাকা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করতে চাই না, সে যেই হোক। আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, বাইলেটারাল ট্রিটি, এই ট্রিটি জায়গা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের হাইকমিশনের মধ্য দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাইকমিশনের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, স্ট্রংলি ডিল করতে হবে, যে ডিলিংসের মধ্য দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডলি রিলেশনটা বজায় রাখতে পারি। এটা আমাদের হাইকমিশনকেই উদ্যোগটা নিতে হবে। আমরা আমাদের বাংলাদেশ 16 কোটি জনগণ তাদের সাথে থাকবে, এ বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি। লিগাল প্রসিডিউর আমরা আমাদের শিক্ষার্থী বাংলাদেশ, আমরা আমাদের প্রতিবাদের যতটুকু সামর্থ্য ততটুকু দাঁড়িয়েছি। এর বাইরে লিগাল প্রসিডিউর নেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমরা রাষ্ট্রকে আহ্বান করবো, রাষ্ট্র একটা স্টেটমেন্ট দিয়েছে, আমরা বলবো হাইকমিশনের মধ্য দিয়ে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হোক, যাতে ভারত এই বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধান করে, বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে বিষয়গুলো ডিল করে থাকে। যে একটা রাষ্ট্র যে সম্পর্ক আন্তর্জাতিক আইন রয়েছে, ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করে, তাদের কোনোভাবেই ভারত একটা, আমরা বিশেষ করে সভ্য রাষ্ট্র, তারাও স্বাধীন রাষ্ট্র, তাদেরও সংবিধান আছে, আমাদেরও সংবিধান আছে। সংবিধান অনুযায়ী ইন্টারন্যাশনাল ল মেনে আমরা আমাদের সম্পর্কটাকে ডিল করতে, এবং ভারতের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে। এবং আমরা মনে করি সেই আহ্বানটা আমাদের হাই কমিশনের মাধ্যমে করা হোক। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই আহ্বান থাকবে। এই দেশের যে পুতুল সরকারগুলো ভারতের কাছে তাদের পা চেটেছে, তাদেরকে ধর্ণা দিয়েছে, তারা ক্ষমতার মসনদে আরোহণ করার জন্য পার্শ্ববর্তী শক্তিশালী দেশের কাছে যখন তাদের সমস্ত যে বিকি দিয়েছে, তখন ভারত নিঃসন্দেহে সেই সুবিধাটা লুপে নিবে। এখন এমন একটা সময় আসছে, এখন আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মেরুদণ্ড অনেক শক্ত, আমরা বিশ্বাস করি। আমরা আর সেভাবে মেরুদণ্ড বেঁকিয়ে কারো কাছে ধর্ণা দিতে চাই না, এবং কেউ আমাদের উপর চোখ রাঙিয়ে কথা বলার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। সেই জায়গা থেকে ভারত অনেকটা ক্ষিপ্ত হয়েছে, আশাহত হয়েছে। তারা সেই জায়গা থেকে বারবার আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করে তারা তাদের রাষ্ট্রীয় স্টেটমেন্টগুলো দিচ্ছে, তাদের জঙ্গি সংগঠনগুলোকে প্রমোট করছে, যেটা আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন। কারণ তাদের যে পুতুল সরকার দেশে ছিল, সেই পুতুল সরকার অলরেডি পতন হয়ে গিয়েছে। এখন এদেশের 16 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, যেটা তাদের গাত্রদাহের কারণ হয়েছে। কারণ তারা চাইলে তাদের কোনো মতবাদ, তাদের কোনো এজেন্ডা, তাদের কোনো হেজিমনি, তাদের কোনো আধিপত্যবাদকে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সেই জায়গা থেকে তারা দিশাহারা হয়ে গেছে। আমাদের বিগত যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা ভুলতে পারবে না। তাদের এক মন্ত্রী বলেছে, অপদার্থ মূর্খ মন্ত্রী বলেছে, ভারতের সাথে আমাদের সম্বন্ধে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। সেই অপদার্থ মন্ত্রী, সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী, সবাইকে আমরা ঝাড়ু ভিড়া করে দেশ থেকে বিদায় করে দিয়েছি। এখন সেই স্বামী স্ত্রীর স্বপ্নে তারা যদি বিভোর থাকে, তারা ভুলের মধ্যে আছে। আমরা মনে করি আমরা একটা স্বাধীন দেশ, আমরা মাথা উঁচু করে আবার দাঁড়িয়েছি। আমরা 1971 সালে যেমন বীরত্বের পরিচয় দিয়েছি, 2026 সালে আমাদের ছাত্র জনতা সেই সক্ষমতার পরিচয় দিয়েছে। তাদেরকে সেই স্বপ্ন, সেই আধিপত্যবাদী মনোভাব ভুলে যেতে হবে। এখন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গা থেকে ট্রিট করতে হবে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ট্রিট করতে হবে, দ্বিপক্ষিক চুক্তির মাধ্যমে কথা বলতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার সেই পুতুল সরকার, আপনার সেই তাবেদার সরকার এদেশে আর নেই, সেগুলো ভুলে যেতে হবে। আমরা আপনাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করছি না, আমরা বন্ধু ভাবতে চাই। সেই বন্ধু ভাবার জন্য আপনাদের কাজ করতে হবে। আপনারা যদি বন্ধু ভাবাপন্ন কাজ করেন, আমরা সদা প্রস্তুত বন্ধুত্বের জায়গা থেকে কাজ করার জন্য। আমরা এটুকু বার্তা দিতে চাই। যে সমস্ত ছাত্র সমাজ, ভারতের জনগণ আমাদের 24 গণঅভ্যুত্থানে অকুণ্ঠ সমর্থন রেখেছেন, আমরা তাদেরকে আমাদের 24 গণঅভ্যুত্থানে অংশীজনদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রত্যাশা করি তারা নিঃসন্দেহে সভ্য, তারা নিঃসন্দেহে আধুনিক, তারাও এই একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, একটা স্বাধীন দেশের পতাকা পড়ানোকে কোনোভাবেই মেনে নিবে না, সমর্থন করবে না। আমরা বিশ্বাস করি তারা আবারও রাজপথে দাঁড়াবে, তারা এটা সমর্থন করবে না। যে এই সংগঠন এই আচরণ করেছে, তাদেরকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তারা আমাদের পক্ষে আবারও দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ সরকার অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে তাদের হাই কমিশন থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমরা বলবো সেটাকে আরো কঠিন স্টেপ নিতে হবে। যে আমি যে কথাগুলো বলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল লকে তাদের সামনে নিয়ে আসতে হবে, বায়োলেটারাল যে ট্রিটি আছে, চুক্তি আছে, সেগুলো সামনে নিয়ে আসতে হবে, দ্বিপক্ষীয় চুক্তির বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলতে হবে, চোখ নিয়ে নয়। আমরা একটা স্বাধীন দেশ,
আমরা একটা স্বাধীন দেশ, পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার রয়েছে, আপনি চাইলে আমাকে কিছু করতে পারবেন না, কিছু করার সুযোগ নেই। যদি কিছু করতে চান আপনাকে ওয়ার্ল্ড অর্ডার মেনেই করতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দ্বিপক্ষীয় চুক্তি মেনে তাদেরকে ডিল করতে হবে। আমরা এটুকুই বলতে চাই এবং এটুকুই করতে হবে, এর বাইরে কোনো কথা নাই। 16 কোটি জনগণ আজকে ঐক্যবদ্ধ। আমরা কারো দাবিদারি আমরা বরদাস্ত করবো না, কারো আধিপত্যবাদী মনোভাব আমরা বরদাস্ত করবো না। আমরা চাই আমাদের সরকার একটা বিপ্লবী সরকারের রূপ নেবে, তাই এটা কড়া জবাব দেবে এবং একটা কড়া স্টেটমেন্ট দিবে বাংলাদেশ হাই কমিশন থেকে প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।